হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে একটি ফ্রড কেসের বিষয়ে জানাতে চাই। মানে সেরকম বড়সড় কিছু নয়, ছোটোখাটো ফ্রড কেস যেটা অ্যামাজন করছে, আমার সাথে করেছে। আপনাদের সাথে কেমন হয় সেটা আমি জানি না, আগে সেটা দেখাতে চাই। এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যামাজন অ্যাপ্লিকেশন, এটা আমি ওপেন করলাম। ঠিক আছে, আমি 26 তারিখ নয়তো 27 তারিখে একটা বটের নেকব্যান্ড অর্ডার করেছিলাম। ঠিক আছে, তো সেটা তখন সেল চলছিল, দেখাচ্ছিল সেল। তো সাদা যেটা, ঠিক আছে, যেটা সাদা সেখানে দেখাচ্ছিল তোমার 1500 টাকা, 1500 টাকা। এই যে এই হেডফোনটা, এটা দেখাচ্ছিল 1500 টাকা বট রকার ট্রিনিটি। এখনও দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন রেট লেখা রয়েছে 1500 টাকা, কিন্তু 27 তারিখে এটার রেট ছিল 1300 টাকা, মানে 200 টাকা কম, সেল চলছিল। তো আমি সেই হিসাবে অর্ডার করেছি এই ব্লু নেকব্যান্ডটা বটের, তখন 1300 টাকা রেট ছিল। এবং আমি অর্ডার করার পরেই অর্ডার অলরেডি হয়ে গিয়েছে, দেখাচ্ছিল যে 10 তারিখের মধ্যে আসবে, মানে রবিবারের মধ্যে আসবে, 8 থেকে 10 তারিখের মধ্যে। তো রোজই দেখি যে হ্যাঁ আসবে আসবে, এ আসবে, এ আসবে, এ আসবে, এ আসবে, বাট কোনো আসেনি। এমনকি অর্ডার পিকও হয়নি, যেমন অর্ডার হয়ে রয়ে গিয়েছিল সেরকমভাবেই। একটুখানি জাস্ট অর্ডার ট্র্যাক করে দেখেছি, একটুখানি এগিয়েছিল, তারপরে আর কোনো আগে বাড়েনি, মানে অর্ডারটা প্যাকই হয়নি। ধীরে ধীরে দিন চলে গেছে, 10 দিন আজকে শেষ, আজকে 10 নম্বর দিন। ঠিক আছে, তো আমি যখন এখানে খুঁজছি আমার অর্ডারটা দেখতে পাচ্ছি না। এবং হচ্ছে যে এখানে গ্রাহক সেবাতে যখন কন্ট্যাক্ট করছি, আমি তো ফোন নম্বর তো পাচ্ছি না এখানে, জাস্ট এখানে দেখাচ্ছে যে আমার অর্ডার বাতিল হয়ে গেছে। দেখুন ওপরে লেখাই আছে, দেখতে পাচ্ছেন বাতিল করা হয়েছে। আর এখানে যখন মানে দেখছি আর কিছু, মানে ওদের সাথে কন্ট্যাক্ট করার কোনো অপশানও নেই, শুধু জাস্ট দুটোই অপশান, আপনার বাতিল করা হয়েছে আর আপনার পেমেন্ট ব্যর্থ হয়েছে। বাতিল করা হয়েছেটা টিপলে রিফান্ড কবে পাবো আর ক্যাশব্যাকের জন্য যোগ্য কিনা, কোনো কন্ট্যাক্ট নম্বর ফম্বর কিচ্ছু দেয়নি এখানে। তো এখানে আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, 27 তারিখে আমি অর্ডারটা দেওয়ার পরেই আমার অর্ডার মতলব হয়ে গেছে, তারপরেই দেখলাম যে 1 ঘন্টা পরে সেখানে স্টক নেই দেখাচ্ছিল। তারপরে আবার তোমার তারপরের দিন 28 তারিখে দেখলাম নতুন স্টক এসেছে, এবং সেখানে এই বট রকেট ট্রিনিটি এই হেডফোনটা মতলব নেকব্যান্ডটা দেখাচ্ছিল। ঠিক আছে, এটা দেখাচ্ছিল। আর তখন কিন্তু সেই 28 তারিখ থেকে, 27 তারিখ অর্ডার দেওয়ার পরে 28 তারিখ থেকে এখানে রেট বেড়ে গিয়েছে, 200 টাকা রেট বেড়ে গিয়েছে। তাহলে অফার বা সেল দেওয়ার কী মানে, ছুট দেওয়ার কী মানে, যদি আমি সেই অর্ডারটাকে ক্যান্সেল করে দেব? তো দেখতে পাচ্ছেন তো কীরকমভাবে ফ্রড করছে। জানি না আপনাদের কারোর সাথে হয়েছে কি না, বাট আমার সাথে তো হলো। এখন এটা যেদিন অর্ডার করেছি তারপরে মতলব 2 ঘন্টা পরেই রেট বেড়ে গিয়েছে, তখন ওই জন্য আর এরা দিচ্ছে না আর কি, যাতে আবার নতুন করে অর্ডার করি সেটার অপশান দিচ্ছে। বাট যেটা 1300 টাকায় অর্ডার করেছিলাম তখন, তার জন্য সেটা ক্যান্সেল করে দিয়েছে। তো যাই হোক, আমার সাথে তো এটা হলো, আমি দেখলাম। এর থেকে তো এখন মানে অ্যামাজন একেবারেই বেকার হয়ে গেছে। এক তো প্রচুর লেট ডেলিভারি দিচ্ছে, আর দ্বিতীয়ত যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে তবে সেটাই বেশি হয়তো ভালো সবার কাজ করে। এর থেকে ফ্লিপকার্ট এখন খুব ভালো সার্ভিস দিচ্ছে। ফ্লিপকার্টে দেখুন 2 দিন মাত্র মতলব হলো আমি অর্ডার করেছি, এবং ফ্লিপকার্টে ওর থেকে সস্তাও দিয়েছে 1200 টাকায়, মাত্র 1200 টাকায়। ঠিক আছে, আর এটা অলরেডি আমার শিপ করে কিছুটা চলেও এসেছে, এখন হয়তো রাস্তাতে আসছে। যাই হোক, তো ব্যাপারটা বুঝতে পারছেন তো অ্যামাজন কীরকমভাবে ফ্রড করছে। এখন ফ্লিপকার্টটা তো বুঝতে পারছি না, এবার ফ্লিপকার্ট তবু ওপেন বক্স ডেলিভারি দিচ্ছে, দেখা যাক কী হয়। চলুন, গুড বাই। আজকের মতো এই পর্যন্তই, জাস্ট আমার সাথে তো প্রথম হলো তাই আমি জানালাম। ধন্যবাদ।